উচ্চ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ৫ মার্কের একটি নোটস আজকের এই ভিডিও ক্লাসটিতে দেখাবো। এই নোটসটি কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, উচ্চ মাধ্যমিক ২০২৫ সালের জন্য। বাংলা ব্যাকরণ থেকে তোমাদের একটি নোটস দেখো, বাক্যের অব্যবহৃত উপাদান কি? উদাহরণ সহ বিষয়টি ব্যাখ্যা করো। অথবা বাক্যের অব্যবহৃত দুটি উপাদান সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। ঠিক আছে? এবার এই প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে অথবা আত্মপরীক্ষা দিয়েছি। এবার চলে আসো উত্তরটি তোমরা কিভাবে লিখবে। মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরটি আমি আমার ছাত্র-ছাত্রী লিখিয়েছি। তাদের খাতা থেকেই এই নোটসটি আমি তোমাদের দেখাচ্ছি। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ের বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় থেকে আমি নোটসগুলি দেখিয়েছি। এর আগের ভিডিওগুলো তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিবে। এবার চলে আসো এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই প্রশ্নের উত্তরটি তোমরা কিভাবে লিখবে। প্রথমে উত্তরটির প্রথমে পয়েন্ট করবে বাক্যের অব্যবহৃত উপাদান। বাক্য বিশ্লেষণের যে কোনো বাক্য গঠনকে প্রথম ধাপে আমরা যে দুটি বা যে কয়েকটি বৃহত্তম অর্থপূর্ণ উপাদানে ভাগ করতে পারি তাদের এর অব্যবহৃত উপাদান বলে। তারপর একটু পেরা করবে, পেরা করে লিখবে বাক্যের অব্যবহৃত উপাদানের প্রবক্তা হলেন লিওনার্দো ব্লুমফিল্ড। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা শর্ট কোশ্চেনও আসে। তারপরে উত্তরটিতে পয়েন্ট করবে বাক্যের অব্যবহৃত উপাদানের শ্রেণীবিভাগ। লিখবে বাক্যের অব্যবহৃত উপাদানের জটগুলি মূলত ৪ প্রকার। যেমন বিশেষ্য জট, বিশেষ্য বা বিশেষ্যগুচ্ছ, মানে এখানে প্রথমটা এক নম্বর দেওয়া আছে বিশেষ্য জট বা বিশেষ্যগুচ্ছ। ২ নাম্বার অনুসর্গ বা পরসর্গ জট। ৩ নাম্বার ক্রিয়া জট বা ক্রিয়াগুচ্ছ। ৪ নাম্বার ক্রিয়া বিশেষণ জট। এবার দুইটা আলোচনা করব আমরা যে কোনো। হ্যাঁ, দেখো ১ নাম্বার বিশেষ্য জট বা বিশেষ্যগুচ্ছ, এটা কিন্তু পয়েন্ট করবে। এই পয়েন্টটা সম্পর্কে লিখবে বিশেষ্য বা সর্বনাম পদকে ঘিরে বাক্যে যে জট তৈরি হয় তাকে বিশেষ্য জট বলে। বিশেষ্য জটের ক্ষমতা বিশেষ্য বা সর্বনামের উপর থাকে, অন্যান্য পদের উপর নয়। যেমন আমরা একটা উদাহরণ দিই, দেখো যেমন ভারতের অগ্নিপুত্র নেতাজি সুভাষচন্দ্র বাঙালির গর্ব। তারপর লিখবে এই বাক্যে বিশেষ্য জট তৈরি হয়েছে বিশেষ্য সুভাষচন্দ্রকে ঘিরে। জোটের শাসন ক্ষমতা তারই হাতে, এই জোটে অবস্থিত অন্য পদগুলি ভারতের অগ্নিপুত্র নেতাজি এর হাতে নয়। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন, উত্তর, সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। উত্তরটি কিন্তু এখনো শেষ হয়নি। তারপরে ২ নাম্বার পয়েন্ট করবে অনুসর্গ বা পরসর্গ জট। এটি সম্পর্কে লিখবে অনুসর্গকে কেন্দ্র করে বাক্যে যে জট তৈরি হয় তাকে অনুসর্গ বা পরসর্গ জট বলে। এই জটের শাসন ক্ষমতা অনুসর্গের হাতেই থাকে, বিশেষ্য জটের পরেই অনুসর্গ জট বসে। যেমন একটা উদাহরণ দিয়েছি, দেখো বড় পুকুরের পাশে অবস্থিত বিদ্যালয়টি খুব সুন্দর। এখানে বড় পুকুরের পাশে এটা হচ্ছে অনুসর্গ জট। ঠিক আছে, এই পাশেটা হচ্ছে অনুসর্গ, আর পাশের আগে যে আছে বড় পুকুরের একসঙ্গে নিয়ে শব্দগুলো হয়েছে, তৈরি হয়েছে, সেই কারণে অনুসর্গ জট। ২ নম্বর উদাহরণ দেখো টেবিলের উপর বইগুলি পড়ে আছে। দেখো উপর কিন্তু এখানে অনুসর্গ, আর যেহেতু আর সামনে কথা টেবিলের আছে ওই জন্য টেবিলের উপর এই কথাটা হয়ে গেল অনুসর্গ জট। ঠিক আছে, এরপরে ভিডিও ক্লাসটিতেই আমি তোমাদের এই অধ্যায় থেকে এই প্রশ্নের উত্তরটি দেখাবো। এই প্রশ্নের টেস্ট পেপারে বারবার করে থাকবে, আমি অ্যাডভান্স তোমাদের বলে দিলাম। অন্তর্মুখী বা বহির্মুখী সংগঠন কাকে বলে উদাহরণসহ বিষয়টি ব্যাখ্যা করো বা উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে দাও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিও একটি লাইক দিবে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।